দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। নজরে বাংলায় যে খবরের দিকে শুরুতেই নজর রাখতেই হচ্ছে, জাল পাসপোর্ট চক্রের মূল চক্রে ধৃত গাইঘাটা থেকে গ্রেফতার মনোজ গুপ্তা। জাল নথি দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগ আর এই চক্রের মূল অভিযুক্ত মনোজ গুপ্তা বলে দাবি। কি জানা যাচ্ছে মনোজ গুপ্তা সম্পর্কে আমরা জানি আরো বিস্তারিত। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, সমরেশ চক্র যেটা কিছুদিন আগেই সামনে আসে, সেই চক্রের মাথা বলা যেতে পারে মনোজ গুপ্তা। সে অবশেষে গ্রেপ্তার হলো, কারণ সপ্তাহ দেড়েক আগেও হরিদেবপুর থানা এলাকার মতিলাল গুপ্ত রোডের একটি বাড়িতে বা ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে। সেদিন মনোজ গুপ্তাকে নাগালে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে গত সপ্তাহেও বনগা এলাকাতে একটি জায়গায় অভিযান চালানো হয়েছিল, সেখানেও মনোজ গুপ্তা কিন্তু হাতছাড়া হয়। অবশেষে গাইঘাটা থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করতে সমর্থ হলো কলকাতা পুলিশ। মনোজ গুপ্তা অন্যতম বা প্রধান চক্রী বলা হচ্ছে এই পাসপোর্ট চক্রের, এখনো পর্যন্ত যেটা তথ্য সামনে এসছে। সেক্ষেত্রে সমরেশ বিশ্বাস, দীপঙ্কর দাস বা অন্যান্য যারা চক্রী যারা গ্রেপ্তার হয়েছিল এই চক্রের, তাদের ইতিমধ্যে সিভিআর বা ফোন কল ডিটেলস সামনে আসে। সেই সমস্ত ফোন কল ডিটেলসও কিন্তু খতিয়ে দেখা হচ্ছিল এবং মনোজ গুপ্তা সম্পর্কে বেশ কিছু তথ্য কিন্তু আগেই হাতে পেয়েছিল তদন্তকারী আধিকারিকরা। কারণ গত সপ্তাহে যখন পন্দশ্রী থানা এলাকা থেকে দীপঙ্করকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই দিনই কিন্তু মনোজ গুপ্তার যে অন্যতম যে ফ্ল্যাট রয়েছে এটি হরিদেবপুর থানা এলাকায় মতিলাল গুপ্ত রোডে, সেখানেও কিন্তু অভিযান চালানো হয়। সেখানে সেই ফ্ল্যাট থেকে প্রচুর ডকুমেন্টস বা নথি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং দীপঙ্কর দাবি করেছিল পুলিশের কাছে যে ও মনোজ গুপ্তার আন্ডারে বা মনোজ গুপ্তার কোম্পানিতে চাকরি করে। সেক্ষেত্রে দীপঙ্করকে দিয়ে মনোজ গুপ্তা একাধিক ভুয়ো নথি কিন্তু তৈরি করাতো, এই তথ্য সামনে আসে। এবং সমরেশ বা এই চক্রের অন্যান্য যারা চক্রী যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে জেরা করে মনোজ গুপ্তা সম্পর্কে কিন্তু অনেকগুলো তথ্য সামনে এসেছিল। সেই জায়গা থেকে এই মনোজ গুপ্তা যে এই চক্রীর মাথা, সেটা কার্যত স্পষ্ট হয়ে গেছে পুলিশের কাছে এবং তাকে অবশেষে গ্রেপ্তার করা গেল গাইঘাটায়। এবং তবে এই গ্রেপ্তারের আগে যে বারবার বিভিন্ন জায়গায় ডেরা বদল করছিল, এই তথ্য কিন্তু পুলিশের তরফে। এবারে মনোজ গুপ্তার আর কি কানেকশন, কতদূর তার জাল বিস্তৃত, অবশ্যই আমাদের নজর থাকবে। এরই মধ্যে গতকাল রাজ্যে ফের গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মুর্শিদাবাদে 3 জন এবং উত্তর 24 পরগনা থেকে 2 জন অনুপ্রবেশকারী এই মুহূর্তে ধৃত। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কলকাতা পুলিশও সতর্ক। বিভিন্ন এলাকায় চলছে নজরদারি, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অস্থির বাংলাদেশ আর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। রোজই বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হচ্ছে। আবারও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী। শুক্রবার জলঙ্গি থানা থেকে 3 বাংলাদেশিকে ধরে বিএসএফ। তারা হলো কামাল হোসেন, শাহাদাত আলী এবং হযরত আলী। পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। উত্তর 24 পরগনার বাগদায় গ্রেপ্তার 2 অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা, একজন দুলাল শেখ আর একজন পারুল বেগম। শুক্রবার বাগদার বইকোলো থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতরা মাস 6 আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে পালানোর ছক করেছিল। কেউ সদ্য ঢুকেছিল, কেউ কয়েক মাস ধরে রয়েছে। সম্প্রতি এমনই 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদের মধ্যে একজন আবার বিএনপি নেতা সেলিম মাতব্বর। বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আবিদুর রহমানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার থেকে বিভিন্ন সরকারি নথি এবং ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন, ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন, তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। কি দেখতে হবে তার জন্য ডিটেইল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। বাংলাদেশে অস্থিরতা বাড়তেই সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সীমান্তে সতর্কতা। উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তে বাড়ল নজরদারি। পেট্রাপোল সীমান্ত লাগোয়া 6 ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসলো সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা। জঙ্গি নিয়োগ রীতিমতো নেটওয়ার্ক ছড়িয়েছে। জঙ্গি যোগে এবার গ্রাম্য জলসায় নজর। গ্রাম্য আসরে জিহাদি বার্তা বাংলাদেশি জঙ্গি সাব শেখের। অনলাইনেও সদস্য জোগাড় সাবের সাকরেদের। চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে।
কদিন আগেই এসএমএসটিএফ এর হাতে গ্রেফতার হয় বাংলাদেশের জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখ। সময় যত এগোচ্ছে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গি নিয়োগে গ্রাম্য জলসায় সক্রিয় এবিটি। এই সব জলসায় জিহাদি সংগঠন তৈরির বার্তা দিত সাব শেখ। জলসায় জঙ্গি যুগের প্রমাণ গোয়েন্দাদের হাতে। এমন নানা জলসার ভিডিও ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের সন্দেহ শুধু মুর্শিদাবাদ নয়, অন্য জেলার গ্রাম্য জলসাতেও জঙ্গি বার্তা দিত সাব শেখরা। এই সাব শেখকে কয়েকদিন আগেই কেরল থেকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তারপরেই প্রকাশ্যে আসে বাংলাদেশি জঙ্গির ভারতীয় ভোটার কার্ডের বিস্ফোরক তথ্য। জানা যায় সাবের নামে রয়েছে 2টি ভোটার কার্ড, একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঠিকানায় আর একটি নওদার ঠিকানায়। কিন্তু এসব হলো কিভাবে? গাফিলতিতে এই জঙ্গির জোড়া ভোটার কার্ড। নির্বাচন কমিশনের রিপোর্ট জমা মুর্শিদাবাদ প্রশাসনের। সরকারি কর্মীদের গাফিলতির কথা উল্লেখ রিপোর্টে। গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করে দেওয়া হয়েছে রিপোর্ট। শুক্রবারই আসাম এসটিএফ এর হাতে ধরা পড়ে আরেক এবিটি জঙ্গি শাহিনুর ইসলাম। তাকে জেরা করেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জানা গেছে ধৃত বাংলাদেশি জঙ্গি সাব শেখের ঘনিষ্ঠ শাহিনুর ইসলাম। শাহিনুর ইসলাম এবিটি জঙ্গি সাব শেখের ডান হাত। অনলাইনে জঙ্গি নিয়োগ করত শাহিনুর, সোশ্যাল সাইটে জিহাদি বার্তা দিত সে। গোয়েন্দারা আরো জানতে পেরেছেন ধৃত জঙ্গি আব্বাস আলীর হরিহরপাড়ার মাদ্রাসাতেও গিয়েছিল শাহিনুর ইসলাম। সেখানেও শাহিনুর জিহাদের পাঠ দিত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আসাম এসটিএফ এর জালে আনসারুল্লাহ জঙ্গি শাহিনুর ইসলাম। শাহিনুরের কাছে 2টি বই উদ্ধার করে আসাম পুলিশ। তার মধ্যে একটি নাজিবুল্লাহ হাক্কানির লেখা। জামাতুল মুজাহিদিনের জঙ্গি নেতা নাজিবুল্লাহ হাক্কানি। নাজিবুল্লাহ হাক্কানির বই পড়ানো হয় জঙ্গি প্রশিক্ষণে। 2020 সালে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে নাজিবুল্লাহ। নিউজ 18 বাংলা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। যশোরে গণধর্ষণ করে খুন, কুমিল্লায় দম্পতিকে মারধর করে লুট। আন্তর্জাতিক মঞ্চে কড়া বার্তার পরেও বাংলাদেশ আছে বাংলাদেশেই। উত্তাল বাংলাদেশ, কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা। এবার সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। নির্যাতিত মহিলা এলাকার জনপ্রতিনিধি ছিলেন। বাংলাদেশের যশোরের নড়াইলের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। অভিযোগ, গত মঙ্গলবার বছর 50-এর মহিলাকে গণধর্ষণ করা হয়। তারপর মহিলার মুখে বিষ ঢেলে দেয় দুষ্কৃতীরা। তাকে যশোরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মারা যান নির্যাতিতা। এই ঘটনায় মূল অভিযুক্ত ফারুক মোল্লাকে পাকড়াও করেছে পুলিশ। আমার মারে ডেকে নিয়ে গিয়ে ওনারা পরিকল্পিত ভাবে ধর্ষণ করেছে। 2 লাখ টাকা চান্দা ধরেছে, তুই যদি 2 লাখ টাকা চান্দা না দিস তাহলে তোকে সব ফ্যামিলি শেষ করে দেবো। মা কষ্ট আমি লোকের কাছে বলে দেবো, ওরে জোর করবে। ইনারা শুধু সাথে ইনারা তাহলে দিয়ে ফেলে দেবে। মানে ভয় দেশে যে এই কথা যদি কারোর সঙ্গে বলিস তাহলে তোর ফ্যামিলি সহ শেষ করে দেবে। শেষ সময় এসে আমার মা আমারে বলে গেছে যে বাবা, উসমানের ছেলে ফারুক আর রজিবুল আরো অনেকে ছিল সঙ্গে, বিষয় দিতে দর্শন করেছে আর 2 লাখ টাকা চান্দা ধরেছে। এই বলে আমার মা আমার হাতে করে ট্রান্সফার করি। গুরুত্ব সহকারে দেখা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট ব্যাপক গুরুত্ব সহকারে দেখছেন এবং এটা আমিও গুরুত্ব সহকারে নিয়ে এই ব্যাপারে ব্যাপক তদন্ত অনুসন্ধান আছে এবং ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি এবং আরো মোটামুটি এর সাথে যারা জড়িত পাবো এবং ঘটনার সূত্রতা থেকে আমরা আরো আটক করবো এবং খুব দ্রুত এটা সলভ হবে ইনশাল্লাহ। বাংলাদেশের কুমিল্লায় আক্রান্ত সংখ্যালঘু দম্পতি। অভিযোগ, এখানকার দেবিদারের সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায় কট্টরপন্থীরা। মারধর করে বাড়ি থেকে সর্বস্ব লুট করা হয় বলে অভিযোগ। গত মাসে বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়ে গিয়েছে। বাড়িতে হামলা, ধর্মীয় স্থানে হামলা, পুরোহিত খুন, এমন ভুরি ভুরি অভিযোগ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের তদারকি সরকারকে কড়া বার্তা দেয় আমেরিকার প্রশাসন। তারপরেও বাংলাদেশে বন্ধ হয়নি সংখ্যালঘু নির্যাতন, মারধর, লুট, গণধর্ষণ, খুন। বাংলাদেশ আছে বাংলাদেশেই। নিউজ 18 বাংলা।